আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আবার চলে আসলাম আপনাদের সামনে ভিডিওতে। তো আমাদের ক্যামেরাম্যান রফিক ভাই তো উনি দেশে ছিল। তো আজকে উনি আমাদের জন্য ফাটাসিটা কাবলিপুর নিয়ে আইছে। হ্যাঁ, কাটাছিরা কাবলিপুর নিয়ে এসে দেশ থেকে আইছে। তো আজকে জুমার নামাজ পড়বো একসাথে আমরা। তো এখন একটু আগে বাইরেছি, নামাজের আগে আরো সময় আছে, 1-1.5 ঘন্টা সময় আছে। তো এই ফাঁকে দিয়ে আমরা একটু ভিডিও শুট করছি। যাই হোক, ফাটাসিটা কাবলিপুর আনছে, টিভি তো আনছে না। টিভি আনলে তো আর ভালো আছে। এটাও তো ঠিকই আছিল। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই দেখবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে রুহুল আমিন এবং রব ভাইয়ের সাথে আমি ঘুরতে আসলাম। তো অনেকদিন পরে বাংলাদেশ থেকে আসলাম। তো আজকে নতুন, তো তাদের সাথে ঘোরাঘুরি করবে এবং তারা একটা ভিডিও শুট করবে। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ভিডিওতে দেখতে পারবেন মালদ্বীপ শহরের অনেক কিছু। তো আমরা এখন শহরটাই ঘুরবো, নামাজের আগে আপনাদের দেখাবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমি রব ভাইয়ের কাছে চলে যাই। রব ভাই, কি অবস্থা? ভাই ভালো আছেন নি? হ্যাঁ, ভালোই। কোন সময় আইছেন? আইছি তো আমি গত বুধবারে। তো আজকে আপনার সাথে ঘুরবো, ঘোরাঘুরি করবো, নামাজ টামাজ করবো। কোনো কিছুই না, জানিও না। যাক, সমস্যা নাই। আইছেন, আলহামদুলিল্লাহ আইছেন, একসাথে ঘোরাঘুরি করব। চলেন একটু হাঁটাহুটি করে দেখি, তাদেরকেও দেখাই, যারা আপনাদের ভিডিও দেখে তাদেরকে দেখাই। আসল কথা হলো কি, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি তো দেশে আছিলেন। দেখেন, আমরা মনে করি সময় পাইছি, কিন্তু বাইরে পাইছি না। দেখে গেছে রুহুল আমিন ভাই বিজিতে একসময় তার আমি ফোন দিয়ে বাড়িতে পারি নাই। চলেন, কিন্তু যখন আপনি এই সাইডটা অনেক সুন্দর, অনেক ভালো। আর এটা শহরের মধ্যেই, তো দেখতেছেন মালদ্বীপ শহরের সাইডে। তো আমরা এখন আসলাম সাগর পাড়ে, আর এখানে ব্রিজের নিচে। তো এই জায়গাটা অনেক সুন্দর। আর দেখতেছেন অনেকগুলো সাগরের ঢেউ। আর এইখানে আসলে পুরাই কক্সবাজারের মতো মনে হয়। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখতেই থাকেন, সাথেই থাকেন। আমি এখন একটু হাঁটতে যাই, দেখতেছেন কত সুন্দর। আশা করি আপনাদের কাছে এই সাগরের ঢেউ দেখে শহরের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আমরা আরো সুন্দর সুন্দর আরো ভালো জায়গায় যাব। তো এই মুহূর্তে আমি একটু ওই দিক যাই। ওকে, দেখতেছেন। তো আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি কি অবস্থা। আসেন, দেখতেই থাকেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেছেন এখানে সাদা পাথর, জাফরের মতো, অনেকটা সুন্দর। সিলেট সাদা পাথরের মতো, জায়গাটা সুন্দর। আর পাথরগুলো অনেক সাদা। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর এখানের পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো। আর দেখো, রব ভাই কি পাথর আনছে, অনেক সুন্দর সাদা পাথর। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগছে। আর আমরা আরো অন্য জায়গায় যাব, আপনাদের দেখাবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। ওকে, আসলে এখন আমরা বেশি সময় এই জায়গায় থাকবো না, কারণ আমাদের সময় কিন্তু কাছে যেতেছে। নামাজ চলে যেতে হইব। আর বেশি থাকবো না, আধা ঘন্টার মতো আছি। তো আমরা আধা ঘন্টায় আপনাদের কতটুকু দেখাইতে পারি দেখাবো, তারপর আমরা চলে যাব। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, এখন তো আমরা ওই জায়গায় একটু বসবো, ব্রিজের গোড়ায়। ঠান্ডা একটা আবহাওয়া, খুব ভালো লাগতেছে। রোদ্র কিন্তু আজকে তেমন নাই, ঠান্ডা আবহাওয়া। তো এই জায়গায় বসবো, বসে একটু গল্প করবো, তারপর আমরা চলে যাব। কি অবস্থাতে, কি খবর আবার আপনার? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো। কাজ কাম ভালোই চলতেছে না? হ্যাঁ, কাজ কাম চলতেছে। শুক্রবার আল্লাহ পাক যেন সবাই ভালো রাখে, দোয়া করি। প্রবাসী বাড়িতে মনে করেন, প্রবাসী যারা থাকে তারা তো মনে করেন কি বলবো, অনেক কষ্টে। যতই সুখ থাকুক, টাকা পয়সা অনেক কিছুই আছে, কিন্তু যে ফ্যামিলিগত একটা সুখ বা মনের যে একটা শান্তি, এই শান্তিটা কিন্তু নাই যারা প্রবাসে থাকে। ঠিক আছে, আসল কথা হলো, আমরা তো প্রবাসী, যারা প্রবাসী এরা প্রবাসী মর্ম বুঝি, কিন্তু দেশের মানুষ কিন্তু এটা বুঝে না। বুঝতে পারছেন? যাই হোক ভাই, যাই কিছুই হোক, সবকিছু মিলে একটু ভালো থাকতে চেষ্টা করবেন, এটাই হলো সবচেয়ে বড় কথা আর কি। বন্ধুরা, দেখতেছেন আমরা সুন্দর একটা পরিবেশে আসলাম। আশা করি আপনাদের কাছে এখানে অনেক ভালো লাগতেছে। আর আমরা আসলাম মালদ্বীপ শহরের একমাত্র ব্রিজের নিচে। দেখতেছেন একবারে পিলারের কাছে আছি। তো এখানে দেখতেছেন প্রচন্ড সাগরের ঢেউ। আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। সাথে থাকেন, দেখতে থাকেন।